অনেক কাল আগের কথা। এক বিশাল পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট একটি গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে জীর্ণ এক কুঁড়েঘরে বাস করত ইউসুফ নামের এক কাঠুরে। ইউসুফের সম্পদ বলতে ছিল কেবল একটি ধারালো কুঠার আর এক বুক ভরা আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। তার স্ত্রী ফাতিমা ছিল অত্যন্ত পুণ্যবতী নারী। তাদের দুটি ছোট সন্তান ছিল, যারা অভাবের মধ্যেও কখনো অভিযোগ করতে জানত না। ইউসুফ প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে জঙ্গলে যেত, হাড় ভাঙা খাটুনি করে কাঠ কাটত এবং সন্ধ্যায় তা বাজারে বিক্রি করে যা সামান্য পয়সা পেত তা দিয়েই চলত তাদের সংসার। অনেকদিন এমন হতো যে ঘরে একদানা চালও থাকতো না। ফাতিমা তখন সন্তানদের পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দিত। ইউসুফ যখন ব্যথিত হতো, ফাতিমা বলতো, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সবর বা ধৈর্য পরীক্ষা করছেন। এক বর্ষণ মুখর দিন, ইউসুফ জঙ্গল থেকে কাঠ কেটে আঁটি বেঁধে ফেরার উপক্রম করছে। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি নামল। মুহূর্তের মধ্যে তার সব শুকনো কাঠ ভিজে কাদা হয়ে গেল। ইউসুফ মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে জানত ভেজা কাঠ কেউ কিনবে না, আর কাঠ বিক্রি না হলে আজ রাতেও সন্তানদের না খেয়ে থাকতে হবে। কিন্তু সে আলহামদুলিল্লাহ পড়ে বাজারে রওনা দিল। বাজারে গিয়ে সে দেখল সবাই তাকে উপহাস করছে। এই ভেজা কাঠ দিয়ে কি আমরা সাঁতার কাটব? এক দোকানদারের এমন উপহাসে ইউসুফের চোখে জল চলে এলো। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক জ্যোতির্ময় চেহারার বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি ছিলেন একজন হেকিম বা বৈদ্য। তিনি ইউসুফের কাছে এসে বললেন, বাবা, আমার একটি বিশেষ ওষুধের জন্য আগুনের তেজ নয়, বরং ভেজা কাঠের ধোঁয়া দরকার। তুমি কি এই কাঠ আমাকে দেবে? ইউসুফ সানন্দে রাজি হল। হেকিম তাকে কাঠের দামের চেয়ে 3 গুণ বেশি স্বর্ণমুদ্রা দিলেন। ইউসুফ অবাক হয়ে বলল, হুজুর, এ তো অনেক বেশি। হেকিম হাসলেন এবং বললেন, তোমার ধৈর্যের মূল্য এর চেয়েও বেশি। এই প্রথম ইউসুফ বুঝল যে আল্লাহ কোনো বিপদ এমনি এমনি দেন না। কয়েকদিন পর ইউসুফ জঙ্গলের গভীরে কাজ করছিল। হঠাৎ সে মানুষের আর্তনাদ শুনতে পেল। সে আড়ালে গিয়ে দেখল একদল ডাকাত সেই দয়ালু হেকিমকে ঘিরে ধরেছে। তার সব মূল্যবান ভেষজ ও পুঁজি ছিনিয়ে নিতে চাইছে তারা। ইউসুফের হাতে কেবল একটি কুঠার ছিল, কিন্তু তার হৃদয় ছিল প্রবল সাহস। সে কোনো চিন্তা না করে বীর দর্পে ডাকাতদের সামনে ঝাঁপিয়ে পড়ল। বন্য বাঘের মতো সে কুঠার ঘোরাতে লাগল। তার সাহস দেখে ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে গেল। হেকিম যখন সুস্থ হলেন, তিনি ইউসুফের কপালে হাত রেখে দোয়া করলেন। তিনি নিজের ঝুলি থেকে একটি ছোট চটের থলি বের করে ইউসুফকে দিলেন। ভেতরে ছিল কিছু অদ্ভুত দেখতে বীজ। হেকিম বললেন, ইউসুফ, তুমি আজ তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমার মতো এক বৃদ্ধকে বাঁচিয়েছ। এই বীজগুলো তোমার বাড়ির পেছনে বুনে দিও। তবে মনে রেখো, এগুলো কেবল তোমার নয়, অভাবীদেরও আমানত। বাড়ি ফিরে ইউসুফ সেই বীজগুলো রোপণ করল। অলৌকিকভাবে মাত্র এক রাতের মধ্যে সেখান থেকে বড় বড় গাছ গজিয়ে উঠল। পরের দিন সকালে ইউসুফ ও ফাতিমা অবাক হয়ে দেখল সেই গাছে সোনালী রঙের গোল গোল ফল ধরেছে। ইউসুফ যখন একটি ফল কাটল, তার ভেতর থেকে উজ্জ্বল এক টুকরো হিরে বেরিয়ে এলো। ইউসুফের ভাগ্য বদলে গেল। সে সেই হিরে বিক্রি করে অনেক ধন সম্পদের মালিক হলো। কিন্তু তার চালচলন বদলালো না। সে অভাবীদের জন্য লঙ্গরখানা খুলল, বিধবাদের সাহায্য করতে লাগল। গ্রামের প্রভাবশালী জমিদার মহসিন ইউসুফের এই উন্নতি দেখে হিংসায় জ্বলে উঠল। সে রটিয়ে দিল যে ইউসুফ গুপ্ত ধন চুরি করেছে, কিন্তু ইউসুফ শান্ত থেকে সব সহ্য করল। হঠাৎ একদিন গভীর রাতে গ্রামে আগুন লাগলো। বাতাসের তোড়ে সেই আগুন ইউসুফের বাড়ির দিকেও আসতে লাগলো। গ্রামের অনেক গরিব মানুষের ঘর পুড়তে শুরু করলো। ইউসুফ দেখল যদি সে তার হিরেগুলো বাঁচাতে চায়, তবে প্রতিবেশীদের বাঁচাতে পারবে না। সে এক মুহূর্ত দ্বিধা করল না। সে তার সন্দুকে রাখা সব সম্পদ নিয়ে প্রজাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে বিলিয়ে দিল। এমনকি যে জমিদার তাকে হিংসা করত, তার ঘর বাঁচাতেও ইউসুফ সাহায্য করল। আশ্চর্যজনকভাবে যখন ইউসুফের দান করা শেষ মুদ্রাটি এক অভাবীর হাতে পৌঁছালো, অমনি সেই জাদুকরী গাছগুলো শুকিয়ে মাটিতে মিশে গেল। ইউসুফ আবার সেই গরিব কাঠুরেতে পরিণত হল। ফাতিমা তাকে জিজ্ঞেস করল, আপনার কি আফসোস হচ্ছে? ইউসুফ হেসে বলল, না ফাতিমা, হেকিম বলেছিলেন এগুলো অভাবীদের আমানত। আমি কেবল আমার আমানত বুঝিয়ে দিয়েছি। আবার শুরু হলো ইউসুফের সেই কষ্টের জীবন। এক হাড় কাঁপানো শীতের দুপুরে সে জঙ্গল দিয়ে যাচ্ছিল।
হঠাৎ সে এক গভীর অন্ধ কুঁয়ের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেল। উঁকি দিয়ে দেখল এক সুদর্শন যুবক কুঁয়ের ভেতরে জমে থাকা বরফ শীতল পানিতে হাবুডুবু খাচ্ছে। যুবকটি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। ইউসুফ নিজের কোমরের দড়ি গাছের সাথে বেঁধে কুঁয়ের নিচে নেমে গেল। কনকনে ঠান্ডা পানিতে তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু সে যুবকটিকে পিঠে বেঁধে ওপরে তুলে আনল। সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। ফাতিমা রাতভর গরম সেক দিয়ে আর ইউসুফ নিজের সামান্য উপার্জনের ওষুধ কিনে যুবকটিকে সুস্থ করে তুলল। সুস্থ হওয়ার পর যুবকটি জানালো সে সাধারণ কেউ নয়, সে এই রাজ্যের একমাত্র রাজপুত্র আলী। সে শিকারে এসে পথ হারিয়ে কুঁয়ে পড়ে গিয়েছিল। আলী বলল, ইউসুফ ভাই, আপনি কেবল আমার প্রাণ বাঁচাননি, আপনি আপনার শেষ সম্বল দিয়ে আমাকে সেবা করেছেন। আমার পিতা রাজামশাই আপনার সাথে দেখা করতে চান। রাজপুত্র আলীকে সসম্মানে নিয়ে যাবার জন্য রাজপ্রাসাদ থেকে হাতি ঘোড়া এলো। ইউসুফকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। রাজা তাকে দেখে সিংহাসন থেকে নেমে এলেন। তিনি বললেন, হে মহান কাঠুরে, আপনি আমার বংশপ্রদীপ রক্ষা করেছেন। বলুন, আপনি কি চান? আস্ত একটি প্রদেশ, স্বর্ণের পাহাড়, নাকি আমার দরবারের প্রধানমন্ত্রীর পদ? ইউসুফ বিনীতভাবে হাত জোড় করে বলল, জাহাপনা, আমি কোনো পুরস্কারের লোভে রাজপুত্রকে বাঁচাইনি। আমি যা করেছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে আপনি যদি কিছু দিতেই চান, তবে আমার গ্রামের মানুষের জন্য 3টি বড় পানির কুঁয়ো খনন করে দিন, যাতে গরমের দিনে কাউকে তৃষ্ণার্ত থাকতে না হয়। আর একটি ছোট মাদ্রাসা বানিয়ে দিন, যাতে গ্রামের শিশুরা সুশিক্ষা পায়। রাজা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এমন নিঃস্বার্থ মানুষ তিনি জীবনে দেখেননি। রাজা তার ইচ্ছা পূরণ করলেন এবং ইউসুফকে সেই এলাকার প্রধান তত্ত্বাবধায়ক করে দিলেন। গ্রামের চেহারা বদলে গেল। সবার মুখে এখন ইউসুফের গুণগান। একদিন বিকেলে যখন ইউসুফ তার সেই নতুন কুঁয়ের পাড়ে বসেছিল, তখন আবার সেই বৃদ্ধ হেকিমের উদয় হলো। ইউসুফ তাকে জড়িয়ে ধরল। হেকিম বললেন, ইউসুফ, আমি তোমাকে 3বার পরীক্ষা করেছি। প্রথমে তোমার ধৈর্য, তারপর তোমার সততা, আর সবশেষে তোমার লোভহীনতা। তুমি প্রতিবার সফল হয়েছ। হেকিম ইউসুফকে একটি ছোট পাথর দিয়ে বললেন, এটি কোনো জাদুকরি পাথর নয়, এটি মানুষের দোয়ার প্রতীক। এটি তোমার কাছে রাখলে তোমার ঘরে কখনো অভাব হবে না। এতটুকু বলে হেকিম হাওয়ায় মিলিয়ে গেলেন। ইউসুফ বুঝতে পারল হেকিম আসলে আল্লাহর পাঠানো এক ফেরেশতা। কাঠুরে ইউসুফ দীর্ঘ জীবন লাভ করেছিল। তার সন্তানেরা বড় হয়ে রাজ্যের বড় বড় আলেম ও ন্যায়পরায়ণ মানুষ হয়েছিল। ইউসুফের কাহিনী আজও সেই পাহাড়ের পাদদেশের গ্রামে মানুষের মুখে মুখে ফেরে। মানুষ শেখে যে ধন সম্পদ সাময়িক, কিন্তু মানুষের সেবা আর আল্লাহর ওপর বিশ্বাসী হলো জীবনের প্রকৃত মূলধন। গল্পের মূল শিক্ষা হলো, কষ্টের দিনে যে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। কোনো কিছুর বিনিময়ে প্রত্যাশা না করে মানুষের সেবা করাই হলো শ্রেষ্ঠ ইবাদত। ক্ষমতা বা সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত, যা মানুষের কল্যাণে ব্যয় করাই প্রকৃত সার্থকতা।